অর্থনীতি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিএলএফ এর দুর্নীতিবাজ কর্মকর্তারা এবং বিল্ডার অ্যাসোসিয়েশন, পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, এদের দুর্নীতিতে আমরা 1,60,000 খামার থেকে মাত্র 60,000-এ টিকেছি, কিন্তু আমাদের এখন 6 লক্ষ খামার হওয়ার কথা। আমাদের উৎপাদকরা সবসময় লস করে। আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে প্রান্তিক পোল্ট্রি শিল্পের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে রক্ষা করুন। যেহেতু আপনি বলেছেন চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা হলে বহুদূর যাওয়া যায়। তবে বাংলাদেশের যারা প্রান্তিক খামারি আছে গত 16 বছরে উদ্যোক্তা হয়ে কিন্তু দেউলিয়া হয়ে বিভিন্ন দেশে দেশে মামলা খেয়ে পালিয়ে আছে। আমরা চাই আমাদের উদ্যোক্তা বাড়বে, আমরা পোল্ট্রি ফিড ন্যায্য মূল্যে কিনতে চাই, আমরা মুরগির বাচ্চার দামকে স্থির চাই। কারণ মুরগির বাচ্চার উৎপাদন খরচ প্রতিদিন বাড়েও না, প্রতিদিন কমেও না। অর্থাৎ এই দামকে যদি স্থির করা যায়, ডিমের দাম, মুরগির দাম সারা জীবনের জন্য স্থির হয়ে থাকবে। এবং আমরা কথা দিলাম আমাদের ফিডের দাম কমিয়ে দিন, আমাদের মুরগির বাচ্চার দামটাকে স্থির করতে হবে। এবং এখন যেই বাচ্চাটা বিক্রি হয়েছিল 90 থেকে 100 টাকা, 120 টাকা পর্যন্ত, কোন হিসাবে এখন বাচ্চা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার ভিতরে? আপনারা এটাকে তুলে ধরবেন কেন বিক্রি হচ্ছে মাত্র 25 টাকা থেকে 30 টাকার ভিতরে? এবং প্রতিদিন 30 লক্ষ বাচ্চা উৎপাদন হয়, সপ্তাহে 2 কোটি বাচ্চা। তো তার যদি লসই হতো, আজকে 2 মাস ধরে বিক্রি করতেছেন, তারা কি বসে থাকতো? বলেন, বসে থাকতো না। কিন্তু তাদের কোথাও কথা বলতে দেখিনি। কিন্তু আমরা কিন্তু দেখেন আজকে 15 দিন বাজারে মুরগির দাম কম, আমরা এখানে কথা বলতে এসেছি, আমরা সত্যটা তুলে ধরতে এসেছি যে সিন্ডিকেট বন্ধ করতে হবে। সিন্ডিকেটের কবলে কারা পড়ছে? রাগে গোয়ালরা আঙুল খুলে কলা গাছ হচ্ছে, একটা ফ্যাক্টরি থেকে 30টা ফ্যাক্টরি হচ্ছে। এবং প্রান্তিক খামারিরা একটি খামার থেকে সে ঝরে পড়তেছে, উদ্যোগটা কমে যাচ্ছে। তাই আমরা বলতে চাই দেশের বাজারে ডিম মুরগি বাজারকে স্বস্তি রাখতে অবশ্যই প্রান্তিক খামারিদের ন্যায্য মূল্য দিতে হবে। ন্যায্য মূল্যে পোল্ট্রি ফিড, বাচ্চা, মেডিসিন দিতে হবে। মেডিসিনে আরেক বড় একটা দুর্নীতি আছে। 2023 সালে যে মেডিসিন ছিল 1000 টাকা, ওইটা এখন 1700 টাকা। হ্যাঁ, এবং সে কি দিচ্ছে তা জানি না, আমি কি দিচ্ছে তা জানি না। তবে একটা কথা বলতে চাই, সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা সরকারকে সহযোগিতা করব, বাজারে ডিম মুরগি সংকট হতে দিব না। আমাদের প্রান্তিক খামারিদেরকে বিনা জামানতে, শুধু খামারিদেরকেই নয়, যারা ব্যবসায়ী আছে, পোল্ট্রি ব্যবসায়ী, মুরগির ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, প্রান্তিক খামারি, সকলকেই জামানতবিহীন ঋণের আওতায় নিতে হবে, উদ্যোক্তা বাড়াতে হবে। এবং ঋণের মাধ্যমে উৎপাদন খরচ অনেকটা কমানো যায় এবং আমাদের উৎপাদন বাড়াতে হবে। প্রান্তিক খামারি, কৃষক যারা উৎপাদন করবেন তাদের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করতে হবে। ভোক্তারা কম দামে খেতে চাইবে, কিন্তু কতটা কম দামে খাবে? উৎপাদন খরচের কমে তা তো পারবে না। অবশ্যই আমরা যৌক্তিক প্রফিট করে ভোক্তাকে খাওয়াবো, কারণ আমরা চাই উদ্যোক্তা হতে, টিকে থাকতে, উৎপাদন বাড়াতে।